আসসালামু আলাইকুম। আড়ং থেকে আমরা চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। দুপুরের পর একটু দেরি হয়ে গিয়েছে, ফার্সিন অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই বসুন্ধরা সিটিতে ঢোকার সাথে সাথে আমরা লেভেল 8-এ চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। ফার্সিনের এত বেশি খিদা লেগেছিল, খাবার অর্ডার করার সময়ও দিচ্ছিল না। বিএফসি থেকে চিকেন ফ্রাই নিয়েছি, আর পাশাপাশি অন্য একটা রেস্টুরেন্ট থেকে একটা সেট মেনু অর্ডার করেছি ফার্সিনের জন্য। পাশাপাশি আমরা অর্ডার করেছি ওরিও মিল্কশেক। বসুন্ধরা সিটিতে গেলে আমরা মাস্ট বি ওরিও মিল্কশেকটা ট্রাই করি, কিন্তু এদিনকার ওরিও মিল্কশেকটা একদমই ভালো ছিল না, একদম পাতলা পানির মতো ছিল। খাওয়া দাওয়া শেষে এসেছি বাটা শোরুমে নতুন কি কালেকশন এসেছে দেখার জন্য। আমি নর্মালি বাটা বা অ্যাপেক্স থেকে জুতা কিনি, রেগুলার ইউজের জন্য একটা জুতা কিনবো, তাই বাটা শোরুমে গিয়ে ঘোরাঘুরি করছিলাম। বাটার কিছু পছন্দ না হওয়ার পর আবার চলে গিয়েছি অ্যাপেক্সের শোরুমে। যেহেতু একই ফ্লোরে দুইটা শোরুম, তাই জন্য ঝামেলায় পড়তে হয় না। ফুয়াদ আমাকে গোল্ডের কিছু একটা কিনতে বলছিল, কিন্তু কি কিনবো বুঝতে পারছিলাম না, তো চলে গেলাম আমিন জুয়েলার্সে। গোল্ড কিনলে আমার সবসময় 22 ক্যারেটের গোল্ডই পছন্দ হয়। আমি 21 ক্যারেট বা 18 ক্যারেটের কোনো গোল্ড পছন্দও করি না, কখনো কিনিও না। গোল্ডের ট্র্যাডিশনাল ইয়াররিংগুলো আমার খুব বেশি পছন্দ, কিন্তু আসলে কখনো ওভাবে কেনা হয় না। কিন্তু এদিন আমিন জুয়েলার্সে ঢোকার পরে আমার অনেকগুলো কানের দুলে পছন্দ হয়েছে, তার মধ্যে কোন দুলটা নিব আসলে বুঝতে পারছিলাম না। যেটাই কানে পরছিলাম সেটাই ভালো লাগছিল। শেষমেশ এই দুইটা দুলের মধ্যে খুব কনফিউশন কাজ করছিল। তারপর ফুয়াদ আর আমি একটা সিদ্ধান্তে আসলাম যে এই দুলটাই আমরা নিব। এই ইয়াররিংটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আজ পর্যন্ত যত গোল্ডের জিনিস কিনেছি তার মধ্যে সবচেয়ে বেশি আমার এই দুলটা পছন্দের। গোল্ডের জিনিসের প্রতি আমার ফ্যাসিনেশন একটু কম কাজ করলেও এরকম ট্রেডিশনাল জুয়েলারিগুলো কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে। কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি গুডিজ ডিলে। অথেন্টিক কসমেটিক্সের জন্য আমি সবসময় এই শপটাই প্রেফার করি। গুডিজ ডিল থেকে আমি এই 3টা জিনিস কিনেছিলাম। এই ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।